কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে ঋতুপর্ণা একা একা সমুদ্রের বিচে হাঁটছিল। এমন সময় সেখানে প্রত্যয় এসে বলে, কি দারুণ না জায়গাটা। তখন ঋতুপর্ণা বলছে, দারুণ। তারপর প্রত্যয় বলছে, এই বিচে অন্য কেউ নেই, মানে শুধু আমরাই আছি, জানেন তো, মানে বিগ ব্রো আর কথায় মেন, তার মানে আমরাও আসবো, বুঝলেন তো। তখন ঋতুপর্ণা লজ্জা পেয়ে বলছে, বুঝলাম। বলছি কিন্তু একজন তো এসে গেছে। তখন প্রত্যয় স্টাইল মেরে এসে বলে, কিন্তু একজন তো আসতেই পারে। তখন ঋতুপর্ণা বলছে, ডাবওয়ালা। তারপর প্রত্যয় বলছে, ও ডাবওয়ালা। আর এদিকে কথা আর অগ্নি সমুদ্রতে আনন্দ করতে যাবে। তারপর কথা দাঁড়িয়ে পড়ে। তারপর অগ্নি বলছে, আরে কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? তারপর কথা বলছে, যাবো মানে, কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? তখন অগ্নি বলছে, সে কি, সমুদ্রে এত কাছে এসে এখন বলছি যাবি না? তখন কথা বলছে, না সবই বুঝলাম, কিন্তু কি বলুন তো, আপনি চোখ চাপা দিয়ে নিয়ে চলে এলেন, জামা কাপড় তো কিছুই আনিনি, ভিজে গেলে তো। তারপর ছোটকা বলছে, কথা তুমি নিশ্চিন্তে থাকো, আর অগ্নি সব ম্যারেজ করে ফেলেছে, আর তুমি নির্ভয়ে জলে নামতে পারো। তখন নীলাদ্রি কথা বলছে, আরে শোন শোন, দুদিনের জন্য আমরা জামা কাপড় নিয়ে এসেছি। আরে ঋতু আর জুনি তোর সব জামা কাপড় প্যাক করেছে, তুই নিশ্চিন্তা মনে আনন্দ কর। এরপর সেখানে অঙ্কিত এসে কথাকে বলে, কিরি কথা কেমন লাগছে? তখন কথা বলছে, খুব ভালো লাগছে অঙ্কিত দা। তারপর অঙ্কিত বলছে, এই জায়গাটা বিগ ব্রোই সাজেস্ট করেছে। অঙ্কিত আরো বলছে, জানিস তো এই জায়গাটা না নো নেটওয়ার্ক এরিয়া। এরপর ছোটকা বলে, জানিস তো কথা, এটা সবটা অগ্নির প্ল্যান, যাতে সভ্যতার সঙ্গে সমস্ত সম্পর্ক গুছিয়ে শুধু তোমার সঙ্গে একটু একান্তে সময় কাটাতে পারে। এই কথাটা শুনে কথা বলছে, এরি বাবা, নো নেটওয়ার্ক, কিন্তু বাড়িতে যদি কোনো বিপদ আপদ হয় তাহলে খবর দেবে কি করে আমাদেরকে? তারপর ছোটকা বলছে, ওরে বাবা, এমন হুট করে বিপদ আসে না নাকি? কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে মজা করো, শুধু মজা, আর কিচ্ছু ভেবো না। তারপর কথা বলছে, সে ঠিক আছে, কিন্তু সেই সময় অগ্নি বলে, আবার কিন্তু? আর তোর মনে এত শুধু কিন্তু কেন বলতো? তারপর কথা বলছে, বিয়েটা তো সব মেনেই হলো। হ্যাঁ, সব মেনে তো হলো, আবার কি চাই? তারপর কথা বলছে, চাই না মানে ফুলসজ্জার একটা ব্যাপার আছে তো, মানে তার একটা আচার নিয়ম একটা পালন করতে হয়। এরপর অগ্নি বলছে, ফুলসজ্জা মানে এটা তো সারপ্রাইজ প্যাকেজের মধ্যে ইনক্লুড করা হয়নি, আর ওইটা তো জানতাম না। তখন জিনু বলছে, শুনছিস কথা, ফুলসজ্জার আগে হানিমুন হয়ে গেল, এত ভাবছিস কেন? এরপর কথা জিনুকে বলছে, চুপ, তুই কিন্তু আজকাল মুখের উপর অনেক কথা বলছিস কিন্তু। তখন জিনু বলছে, আবার কি? শোন না, সবাই কতটা খুশি হয়েছে বল, আর তুই এত খুঁতখুত করিস না, একটু আনন্দ কর না। তখন কথা বলছে, সব জানতিস, বল জিনু, আমাকে এরকম চমকে দিবি বলে কিচ্ছু বলিস, আর এইভাবে দল পাল্টিয়ে নিবি, আমি সেটা জানতাম। তখন জিনু বলছে, দল পাল্টিয়েছি সেটা কিন্তু জানি, কিন্তু ভালোর জন্যই পাল্টেছি, সেটা বল, তার মানে এতে কোনো দোষ নেই। তখন অগ্নি বলছে, আরে এত কথা বলে কোনো লাভ আছে নাকি? সমুদ্রে এত কাছে চলে এসেছি, চল পা ভিজাবো। এরপর অগ্নি আর কথা সমুদ্রে আনন্দ করতে চলে গেল। আর এদিকে ঋতুপর্ণা আর প্রত্যয় একটা ডাবের মধ্যে দুইটা স্ট্র দিয়ে তারা দুজন ডাবের জল খাচ্ছিল। এরপর ঋতুপর্ণা বলল, আমরা একাই খাচ্ছি, আর বাকি সবাই? তারপর প্রত্যয় মিষ্টি মুখে বলছে, পৌঁছে দিয়েছি, আর আপনি বলেছেন আমি সেই কাজটা করব না, সেটা কি কখনো হয়? এর অন্যদিকে মেন্ডি প্রমিতকে ফোন করে বলছে, হ্যালো প্রমিত, অগ্নিরা সবাই বালুপুর গেছে। তখন প্রনীত বলছে, ও রিয়েলি, আর তুমি সেটা কি করে জানতে পারলে? তখন মেন্ডি বলছে, আরে অগ্নিকে যে সবকিছু এনে দেয় তার সঙ্গে আমার ভালো সম্পর্ক, আর সে আমাকে বলেছে। এরপর প্রনীত বলছে, তাহলে তুমিও বালুকাপুরে চলে এসো, আমি রেডি আছি। তখন মেন্ডি বলছে, ওকে, আই এম কাম হিয়ার। এরপর আমরা দেখতে পেলাম সনাতন বাবুকে কে জানি গুলি করে মেরে ফেলেছে। এরপর সাংবাদিক বলছে, মাত্র কয়েক ঘন্টা আগে এই হলে ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্থাবর অস্থাবর রায় হিসেবে সেখানে এসে পৌঁছয়, আর সেখানে মন্ত্রীমহলও উপস্থিত ছিল। আর এদিকে দাদুভাই টিভি দেখছে। তখন টিভির মধ্যে নিউজ পেল যে শশীভূষণ গুহ ফার্মাসিউটিক্যালের সুশ্রতা টনিকের জন্য পুরস্কার পেয়েছেন। তার কিছুক্ষণের মধ্যে পার্কিং এ একটি মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটি গুলি লেগেছে বলে বোঝানো হচ্ছে, এবং মৃতদেহটি গাড়িতেই পড়ে আছে। আর এই মৃতদেহটি আর কারণ নয়, গুহ ফার্মাসিউটিক্যাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট সনাতন বাবু। এই কথাটা শুনে দাদু বলছে, হে মা নন্দী, এই আমি কি দেখছি, সনাতনকে এইভাবে মেরে ফেললো, আমি তো কিছুই বুঝতে পারছি না, ও তো যথেষ্ট হাসি খুশি ছিল, কে করলো এই কাজ? এরপর ঠাম্মি বলছে, হ্যাঁ তাই তো, আর সনাতন কি আমাদের আজকের লোক? হে ভগবান, হঠাৎ করে কি হয়ে গেল বলতো লেখামা? তারপর লেখা বলছে, বাবা তুমি তো বললে ও খুব খুশি ছিল। তখন দাদুভাই বলছে, হ্যাঁ, তুমি চেক তুলে দিলে হাতে। তারপর তখন ঠাম্মি বলছে, কি কাণ্ড বল দেখিনি, চিরটা কাল তোর বাবা বলে এসেছে আমাদের গুহ ফার্মাতে ফ্যাক্টরিতে অরুণ আর কলকাতার লেবে এই সনাতন, এরা দুজন কর্তামশাইয়ের দুই হাত, আর তারা এইভাবে চলে গেলে কর্তামশাই সামলাবে কিভাবে? আর যাওয়া মানে এটা কি যাওয়া? আর এমন
এমন একটা লোককে এমনভাবে কে মারতে পারে আর কে করতে পারে এমন কাজ? তখন দাদুভাই বলছে, আমি কিছু বুঝতে পারছি না। আমার সবচেয়ে কাছের, আমার সবচেয়ে থেকে বিশ্বস্ত লোককে একের পর এক আমি ছাড়বো না, আমি এর শেষ দেখে ছাড়বো। এরপর মিহির বলছে, বাবা তুমি শান্ত হও, আমরা উত্তেজিত হয়ে কিছু করতে পারবো না, তাই না? সবার আগে আমাদেরকে পুলিশের সঙ্গে কথা বলতে হবে, আর তাছাড়া সনাতন বাবুর পরিবারের সঙ্গে আমাদের কথা বলা উচিত, তাই না বাবা? এরপর লেখা বলছে, কিন্তু মেজদা এখন থানা পুলিশ কে করবে? প্রত্যয় তো বাড়িতে নেই, আমার খুব ভয় করছে রে। এমন সময় বাড়িতে পুলিশ এসে বলে, বাড়িতে কেউ আছেন? আর আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে এসেছি। তখন ঠাম্মি বলছে, সে কি, হে গো, বাড়িতে পুলিশ? এরপর ঠাম্মি বলছে, ও লেখা, প্রত্যয় দাদুভাইয়ের এখন থাকার খুব দরকার ছিল। এরপর দাদুভাই বলছে, আমি আপনার সঙ্গে কথা বলবো ভাবছিলাম। তারপর পুলিশ অফিসার বলছে, আচ্ছা আপনারা তো সবই শুনেছেন নিশ্চয়ই? তখন দাদুভাই বলছে, এই তো টিভি নিউজে দেখলাম এখন, আর আমি তো সেখানকার অনুষ্ঠান পরে বাড়ি চলে এসেছিলাম। আর সনাতন আমার অত্যন্ত বিশ্বস্ত লোক, একজন ল্যাব কর্মচারী, তাকেই এভাবে খুন হতে হলো। তখন পুলিশ অফিসার বলছে, আচ্ছা ওসি প্রত্যয় সরকার তো তোমার নাতি হয়, আর হঠাৎ করে উনি ছুটি নিয়েছে, সে কোথায়? তখন লেখা বলছে, ওরা আসলে আজকে ঘুরতে গেছে বালুকাপুরে। এরপর অঙ্কিত রিসেপশনের স্টাফদেরকে বলছে, ও দাদা বলছি একটা খাটের ব্যবস্থা হবে, আমাদের একটা খাট দরকার। তখন রিসেপশনের স্টাফ বলছে, খাট প্রত্যেকটা রুমেই তো আছে। তখন প্রত্যয় বলছে, না না না, রুমে না, বিচে খাট, মানে সমুদ্রের পাশে খাট। ও আচ্ছা আচ্ছা, আপনারা সবাই বসে আড্ডা মারবেন তার জন্য? তখন ছুটকা বলছে, একদম ভুল বলেছেন, ফুল সজ্জার জন্য লাগবে। তখন রিসেপশনের স্টাফ বলে, কি বলছেন মশাই, ওইসব তো সিনেমায় গানে সেই সব জায়গায় দেখেছি। তখন অঙ্কিত বলছে, অ্যাকচুয়ালি আমার বিগ ব্রোর ওয়েডিং নাইট, তার জন্য আজকে খুব স্পেশাল দিন। তখন জুনি বলছে, স্পেশাল তো কিছু করা উচিত, কারণ কথা বলছিল যে ওর ফুলসজ্জাটা হওয়া কতটা জরুরি, আর ওর ফুলসজ্জাটা না হলে বিয়েটার মধ্যে একটা খুঁত থেকে যাবে। জুনির মুখে এই কথাটা শুনে ঋতুপর্ণা বলছি জুনি, আমার বিয়ে তো এরকম করবি? হ্যাঁ, কি অ্যাডভেঞ্চারাস। তারপর জুনি বলছে, আজকে না কালকে, কবে? তখন ঋতুপর্ণা বলছে, হ্যাঁ। তারপর জুনি বলছে, বিয়েটা? না না, মানে তোর তো সবকিছুতেই গাছে কাটাল গুবে তেল, সেই জন্য চুপ করে দাঁড়া এখন। এদিকে প্রত্যয় খুব লজ্জা পাচ্ছে। তখন অঙ্কিত বলছে, আরে লজ্জা পাওয়ার কি আছে? আর এদিকে পুলিশ দাদুভাইকে বলছে, সনাতন বাবুর কি কোনো ট্রাক মাফিয়ার সঙ্গে যোগাযোগ ছিল, যার শত্রুতার বসে ওনার এই কাজটা করতে পারে? তখন দাদুভাই বলছে, অফিসার আমি ঈশ্বর সাক্ষী করে বলতে পারি, সনাতন কখনো এরকম কাজ করতে পারে না, আমি ওনাকে সকলের থেকে বেশি বিশ্বাস করি। অফিসার আমি ওকে 30 বছর ধরে চিনি, ওর মতন সৎ লোক এবং বলতে পারেন বিরম্ব। আচ্ছা উল্টোটা নয় তো, হয়তো কোনো মাফিয়ার গ্যাং ওকে অফার করেছে ওকে, আর ও রিকোয়েস্ট করেছিল বলে আজ এ হাল ওর। এরপর পুলিশ অফিসার বলছে, আচ্ছা আপনাদের কারখানায় না মাঝে মধ্যে কোনো একটা ঝামেলা হয় না? তখন মিহির বলছে, হ্যাঁ হতো, কিন্তু ইদানিং আর হয় না, আর তাছাড়া কারখানার সঙ্গে ওই সনাতন বাবুর কোনো যোগাযোগ নেই। তারপর ঠাম্মি বলছে, ও লেখা, তোর বাবাকে কি করে সামলাবো বলতো? এমন সময় সেখানে চিত্রা চলে আসে। এরপর ঠাম্মি বলছে, একের পর এক তার কর্মচারীরা চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। প্রথমে অরুণ গেল, তারপর সনাতন, আর সব থেকে বড় কথা এরা সবাই তো বাবার থেকে যে অনেকটা ছোট। বল দেখিনি, এইসব জিনিস কি কখনো মেনে নেওয়া যায়? হ্যাঁ যাই মেনে নেওয়া। তখন লেখা তার মাকে বলছে, মা তুমি শান্ত হও। তখন চিত্রা মনে মনে বলছে, এটা আবার কার কাজ? কথার মামা অরুণ বাবুকে কে মেরেছিল সেটা আমি জানি, কিন্তু সনাতন বাবুকে কে মারলো? আর এদিকে কথা হেঁটে হেঁটে চলে আস। তখন অগ্নি বলছে, আরে কি হলো? তখন কথা বলছে, সবাই মিলে ঘুরতে এসেছি, কিন্তু একা একা। এই তো জুনি, ঋতু, অঙ্কিতা, প্রত্যয়দা, চলো না আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরি। তখন প্রিয়া বলছে, আশ্চর্য কথা, আরে তোমরা এখানে হানিমুন করতে এসেছো আর আমরা তোমাদের সাথে সাথে যাব? তখন ছুটকা বলছে, তুমি এরকম করে বলছো সবাই মিলে গোল করে বসে যে রুমাল চুর খেলবো? তখন কথা বলছে, এটা ভালো ভাবনা। তখন ছুটকা বলছে, হ্যাঁ। এরপর কথা বলছে, এটা ভালো ভাবনা, আমরা সবাই মিলে বসে রুমাল চুর খেলি। তারপর অগ্নি বলছে, তুই কি আর কোনোদিন নর্মাল হবি না? সবসময় কি তুই এরকম রিলেটিভ থাকবি সারা জীবন? তখন কথা বলছে, কেন, ভুল কি বললাম? আর নীলাদ্রিকে গিয়ে বলছে, তুমি বলো আমি ভুল কিছু বলেছি? তখন নীলাদ্রি বলছে, কি বলতো? ভুল ঠিক জানি না, তবে হানিমুন করতে এসে যে রুমাল চুর খেলেছে বলে আমি আগে কোনোদিন শুনি না। এরপর অঙ্কিত অগ্নিকে টেনে নিয়ে বলে, আরে কথাকে তো সরাতে হবে এখান থেকে। তখন অগ্নি বলছে, আরে কি বলবো, কিছুই তো বুঝতে পারছি না। তখন ছোটকা বলছে, এই কথা কার বউ? তখন অগ্নি বলছে, হ্যাঁ আমার। এরপর ছোটকা বলছে, যখন তোর বউ তুই তো চিন্তা করবি কি করে নিয়ে যাবি, আর ও কি আমার বউ? এরপর অগ্নি বলছে, আইডিয়া। তারপর কথাকে এসে বলছে, কথা চল ওইদিকে যাবি কিনা, ইউনিক গাছ আছে। তখন কথা বলছে, হ্যাঁ গাছ দেখে আসি। এরপর কথা আর অগ্নি চলে গেল। এমন সময় সেখানে রিসেপশনের স্টাফ এসে বলে, ইয়েস স্যার, খাটের ব্যবস্থা হয়ে যাবে। তখন সবাই বলে আনন্দে, ইয়েস। আর এদিকে চিত্রা মিহিরকে বলছে, প্রান্তিক জেলে আর মিস্টার বিশ্বাসও জেলে, তাহলে এরকম একটা ঘটনা কে ঘটালো বলতো? তখন মিহির বলছে, আরে বাবা সেটা আমি কি করে জানবো, আর তুমি না একদম এই বিষয়ে একদম মাথা গলাবে না, একদম না। তখন চিত্রা বলছে, আরে কি
বলছো তুমি? মাথা গলাবো না মানে? আরে বাবা, আমাদের জানতে হবে না এরকম একটা ঘটনা কে ঘটালো? তখন মিহির বলছে, আস্তে, হতে পারে কোনো নতুন শত্রু। মিহিরের মুখে এই কথাটা শুনে চিত্রা বলছে, নতুন শত্রু? আর আমি এই ভয়টাই পাচ্ছি মিহির, নতুন শত্রুটা কে? তখন মিহির বলছে, যে হোক হবে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, তুমি নতুন শত্রুর সঙ্গে একদম হাত মিলাতে যাবে না। অনেক কষ্টে বেঁচেছো, জেনে রেখো চিত্রা। ছেলে মা পর্যন্ত বলে ডাকে না, আর এবার যদি জেলে না কাটাতে চাও তাহলে চুপ করে থাকো, কথাটা মাথায় রেখো। এই কথাটা বলে মিহির এখান থেকে চলে যায়। তখন চিত্রা বলছে, ভয়ে গেছে আমার তোমার কথা শুনতে। চিত্রা গুহ তোমার শোনার পাত্রী নয়। এতদিনে তুমি তোমার বউকেও চিনলে না। হ্যাঁ মানছি আমি ধরা পড়ে গেছি, তাই একটু ক্ষতি হয়েছে। তার মানে চিত্রা গুহ পুশ করতে ভুলে গেছে সেটা নয়। আমি যেইভাবেই হোক জানবো যে নতুন শত্রুটা কে, তারপর আমি কথাকলিকে ছাড়বো না, কথাকে আমি শেষ করে দেব, শেষ। আর এইদিকে কথা অগ্নিকে বলছে, এত দূর তো চলে এলাম, কিন্তু কোনো সামুদ্রিক গাছ কিন্তু আমি দেখতে পেলাম না। কোথায় যাচ্ছি বলুন তো পাচক মশাই? এরপর অগ্নি কথাকে বলছে, তোকে একটা কথা বলবো, অনেকদিন ধরে ভাবছি কিন্তু বলা হচ্ছে না। এর পরবর্তী পর্বে অগ্নি হিরো স্টাইলে হাঁটু ভেঙে কথাকে প্রপোজ করে, আর সেটা দেখে মেন্ডি বলছে, আমি এইসব আর দেখতে পারছি না, আমি হোটেলে গেলাম। তখন প্রণীত বলছে, ব্যথা ব্যথা ব্যথা, বুকে বড্ড ব্যথা। মেন্ডি অনলাইন লাইভ বলছি, তোমার এই ব্যথাটা না দূর হয়ে যাবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো বন্ধুরা, আজকের পর্বটি শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।